সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে। যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্যত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো। বন্যার পানি যেই দিকে ছুটে যায়, খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে। যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি, বামেও বলেছি। যারা কিছু বলে তারা তো জানে না, সুযোগ পেলেই আমাদের নামে জঙ্গি বলে কিছু বলে কথা। যারা আমাদের নামে জঙ্গি বলে, আমি তো মনে করি তার কাছে 0% জ্ঞান নেই এবং আমাদেরকেও জানেও না। 2005 সালে আমি জঙ্গি বিরোধী বই লিখেছি, বইয়ের নাম কেবল লাভবান। তাহলে সে কিভাবে বলতে পারে এই কথা? আর যারা মিডিয়ায় কাজ করে তাদের 1999 জনের আক্ষরিক জ্ঞান আছে, এটা আমি মনে করি। 1999 জনকে আমি পশু প্রাণী মনে করি। কেননা কারো ব্যাপারে কিছু বললে তাকে তো জানতে হবে। ফেসবুক তোমার কাছে হাইকোর্ট জজ কোর্ট হয় কি করে? আর তুমি আলেম মানুষ, কে বলেছে তোমাকে আলেম মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য আপনাকে আমি আলেম বলি না। আপনি মানুষের কথা ফেসবুকে লিখতে পারেন, আপনি তাকে জিজ্ঞাসা না করে আপনি কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। কারো ব্যাপারে মন্তব্য করতে হলে আগে জানতে হবে, জেনেই যদি সেটা দোষ ত্রুটি হয় তাহলে তাকে ঢাকতে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদেশ করেছেন। তিনি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো দোষ মুসলমানের ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে নিয়ে আসবেন, বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে বলবেন, তার আমলনামাটা তার সামনে পেশ করে, দেখো তো এগুলি কি তোমার আমল না? তোমার আমল কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তখন বলবে, জি, এগুলো আমারই কর্ম। আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে, এগুলো ঠিকই আছে, এগুলো আমারই কর্ম। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে দুনিয়াতে, তাই আমি আল্লাহ মানুষের তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢাকতে পারি না। যাও, তোমার পাপের বিচার হবে না, তুমি জান্নাতে চলে যাও। উপদেশ বইয়ের প্রথম আলোচনাতে হাদিস দেওয়া আছে, দেখেন। বই তো আপনার জন্য লিখেছিলাম। কেনই বা পড়েন না? বা আপনার ভাই বোন পড়ে না, আত্মীয় স্বজন পড়ে না? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এবং কোনোদিনই যেটা অন্যায় সেটার কাছে মাথা নত করিনি। বাকি জীবন করব এরকম কোনো আশঙ্কা ভিতরে বিরাজ করে না। আল্লাহ সহযোগী। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন পালনীয় হিসাবে দিবস হবে না, অন্তত মুসলমান হিসাবে মনে রাখতে হবে, পালনীয় দিবসই শিরক। কেন আপনি পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না করে দিলেন। সম্মানিত দিনী ভাই,
ঈদের দিনের প্রস্তুতি। ঈদের দিনে কি নতুন পোশাক পরতে হবে? ঈদের দিনে কি গোসল করতে হবে? নতুন পোশাক, নতুন পোশাকে কিছু বোঝা যায় না। তবে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন, অত্তাজাম্মুল ফিহিমা। তাতে তিনি বলেন যে দুই ঈদে মানুষ সুন্দরতা অবলম্বন করতে পারে। তো সুন্দরতা কিভাবে অবলম্বন করা যাবে? সাজগোজ দিয়েই তো সুন্দর। তাহলে তো পোশাক পাতি চলেই আসলো। বিবরণে পোশাকের কথা আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজা জুব্বাতান মিন ইস্তিবরাকিন, রেশমি একটা জুব্বা নিলেন, নিয়ে রাসূলকে বললেন ইবতাহাজিহি ওয়া তাজাম্মাল লিল ঈদে ওয়াল ওয়াফদে। এই রেশমি জুব্বাটা আপনি কিনেন, এইটা আপনি ঈদে ব্যবহার করবেন, ঈদের দিন, এবং আগন্তুকের সাথে সাক্ষাতের জন্য এটা ব্যবহার করবেন। বাহিরের কোনো মানুষ আসলে তার সাথে জীর্ণ শীর্ণ পোশাকে সাক্ষাৎ করা হবে না, ময়লা পোশাকে সাক্ষাৎ করা হবে না। আগন্তুকের সাথে ভালো পোশাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পরিপাটি হয়ে সাক্ষাৎ করতে হবে। এটাই ইসলাম, এটাই বুখারী মুসলিমের হাদিস। এবং দুই ঈদে সাজগোজ করতে হবে, ভালো পোশাক হতে হবে, এটাই ঠিক। পরিষ্কার হতে হবে, এটাই ঠিক। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। তার অর্থ কি এই যে একাধিক জামা কিনতে হবে? তার অর্থ কি এই যে একাধিক স্যান্ডেল কিনতে হবে? কিনা যায়, কিন্তু এই প্রথার বিরোধিতা করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত ঈদের জন্য কোনোদিন কোনো পোশাক আমি নিই। নেওয়া যায়, কিন্তু মানুষ যেটা করছে তাতে তো বাজার সামলাতে পারবে না। তখন দেখা যাবে মানুষ সব ইবাদত বাদ দিয়ে পোশাক পাতি তৈরিতে প্রস্তুত থাকবে, কারখানা চলতে থাকবে, সেলাই মেশিন চলতে থাকবে, দোকানপাট 12টা-1টা পর্যন্ত চলতে থাকবে, সারা রাত চলবে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে 10 মাস যা মানুষ ইনকাম করেছে 11 মাস এই রমজান মাসে সমান করে নিবে, তার চেয়ে বেশি বৈরূপ। তাহলে ইবাদত থাকবে কোথায়? এত প্রস্তুতি, এত খাওয়া, এত পোশাক, এত জুতা স্যান্ডেল, তাহলে আপনার ইবাদত থাকবে কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর হতে হবে পোশাক, পরিষ্কার হতে হবে, পরিপাটি হতে হবে, সাজগোজ হতে হবে, এইটাই ঠিক। গোসল তার অন্তর্ভুক্ত। তবে ঈদের দিন গোসল করতে হবে, এর প্রমাণে স্পষ্ট বিবরণ দেখা যায়। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন as-সুন্নাতু লিল ফিত্রে সালাসা, ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। 1, আল মাশি আলাল মুসাল্লা, পায়ে হেঁটে মসজিদের মাঠে যাওয়া। যদিও এখন সহজ নয়, এক সময় সবার জন্য সহজ ছিল, এখন প্রায় অনেকের জন্যই কঠিন পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। 2, আকল কাবলাল খরুজে, বের হওয়ার পূর্বে খাওয়া, মানে ঈদুল ফিতর যা পরে আসছে। 3, আল ইকতেসাল, গোসল। উনি বলতে চাচ্ছেন যে ঈদুল ফিতরের 3টে সুন্নাত ধরা যায়। তবে হাদিসে জুমার দিন গোসলের কথা এসেছে, 2 ভাবে এসেছে। একভাবে জুমার দিন গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নাত, একভাবে জুমার দিন গোসল করা ভালো। আবার এসেছে মান গাসসালা ওয়াক্তাসালা, যে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, মানে পারিবারিক বিষয়টি হওয়ার পরে নিজেরা 2জনই গোসল করলো। অলাবেসা মিন আহসানি সিয়াবিহি, ভালো পোশাক পরিধান করলো। অমাসসা মিন তিবিন কারা ইনদাহু, আর সম্ভব হলে গায়ে আতর লাগালো। পায়ে হেঁটে মসজিদে গেল, কাউকে কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সালাত আদায় করলো। তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান হজ এবং উমরার নেকি হবে, বা প্রত্যেক পদক্ষেপ সমান সারা বছর ইবাদত করলে যা নেকি হবে তাই হবে। এক পদক্ষেপ সমান 1 বছর, এক পদক্ষেপ সমান 1 বছর। হাদিস সহিহ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
জুমার দিনের জন্য। জুমার দিনের জন্য এইভাবে এসেছে, তবে ঈদের দিনে গোসল হিসাবে স্পষ্ট বিবরণ আসেনি। বিদ্বানগণ মনে করেন গোসল করা ভালো, আর সুন্দরতা সাজগোজ করলে তো গোসল করাই লাগে। আমাদের দেশে যেভাবে গরু ছাগলকে চাঁপাই নবাবগঞ্জে ঈদের দিনে গোসল করানো হয়, নিজেরা করে ঘটা করে, এমন বিষয়টি স্পষ্ট নয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম পোশাক, বলছিলাম গোসল। এইবার ঈদের দিনে বের হওয়ার প্রস্তুতি, কিভাবে বের হবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইকদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ঈদে কাবলা ইয়াকুলা তামারাতিন ও ইয়াকুলহুন্না বিতরান। আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না, কয়েকটা খেজুর। তাহলে খেজুরের জন্য তো প্রস্তুতি লাগে না। আমাদের দেশে যেইভাবে ঈদের দিনে প্রস্তুতি নেয় মহিলারা, তাতে তাদের ঈদের মাঠে যাওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ওরা আবার এত কিছু বুঝেনি। কয়েকটা খেজুর, বলেন তো খেজুরে কি প্রস্তুতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঈদের মাঠে বের হতেন না, তবে তিনি বিজোড় খেজুর খেতেন মর্মে বুখারী মুসলিমের হাদিস। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সালাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে শুয়া পহর কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে। জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহিহ, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত, বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না। যদিও হোজাইল নোবাইশাল হোজাইলির বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির। খাওয়া পান করা ও জিকির যদি হয়, তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলোই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সালাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সালাত থেকে এসে সম্মানিত দিনী ভাই খেয়ে ঈদের মাঠে যেতে হবে। খেজুর খেয়ে যাওয়া উত্তম, হাদিস সহিহ। সব খাদ্য খেয়ে যাওয়া জায়েজ, মানুষের যেভাবে অনুকূলে হয়। কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে, যা প্রমাণ হয় তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মান নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। ফাআনকারা ইবতিআল ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের সালাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি ঈদের সালাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা শাআতানা হাজিহি ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সালাত আদায় করেছি, এই সময় আমরা সালাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা
হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা, এরকম সময় আমরা সলাৎ শেষ করেছি। তারা ফজরের সলাৎ আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সলাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সলাৎ মানে মসজিদেই সলাৎ আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে। তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে। তাতে আমাদের দিকে 6:30, 6টে, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাব। 8টা, 8:30, 9টে, 10টার প্রশ্নই আসে। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে শরীয়তের সাথে মিল খাবে না। অসময়ে 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনো তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নহলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সালাত হোক। কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সালাত হবে, এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো শোন, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ। সম্মেলন প্রোগ্রামের সময় স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সালাত আদায় করবেন, জায়গায় ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সালাত হবে না, একবার।